প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। যারা ইংরেজি রিডিং পড়তে প্রবলেম ফেস করে, সমস্যা বোধ করে, তাদের জন্য আজকের এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে যে টপিকস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে ডায়াগ্রামস। নাম শুনেছ কখনো? ডায়াগ্রামসটা হচ্ছে 2 লিটার্স মেক ওয়ান সাউন্ড। ইংরেজিতে 2টা লিটার মিলে একটি সাউন্ড হয়। কোন কোন লেটারগুলো মিলে একটি সাউন্ড হয় এটা আমরা অনেকেই জানি না। আমরা আজকে জেনে নেব যে ডায়াগ্রামস কি এবং কোন কোন শব্দ, কোন কোন লিটার্স মিলে ডায়াগ্রাফ হয়। আমি 10টা ডায়াগ্রাফ তোমাদের আজকে শেখাবো। এই 10টা ডায়াগ্রাফ শেখার পরে দেখবা ইংরেজিতে রিডিং পড়া এবং উচ্চারণটা কত সহজ হয়ে যায়। আমরা দেরি না করে আমরা মূল ক্লাসে ফিরে আসি। আমি বোর্ডে লিখে রাখছি, তোমরা দেখতে পাচ্ছ যে ডায়াগ্রামস 2 লিটার্স মেক ওয়ান সাউন্ড। 2 লিটার্স মেক ওয়ান সাউন্ড ইজ কল্ড ডায়াগ্রাম। তবে এখানে 10টা ডায়াগ্রাম লিখে রাখছি। প্রথমটা হচ্ছে সিএইচ। কোনো শব্দে প্রথমে, মাঝে বা শেষে যদি সিএইচ থাকে তাহলে চ সাউন্ড হবে। চ চ সিএইচ চ, সিএইচ চ, চ সাউন্ড। দেখো চ সাউন্ড। যেমন চেয়ার, চেয়ার, সিএইচ এখানে কি হচ্ছে? চেয়ার, চেয়ার মানে চ সাউন্ড। চ চ চ। ইচ, ইচ এখানে দেখো ইচ সিএইচ কোথায় আছে? শেষে আছে। তাহলে এখানে ছিল প্রথমে, প্রথমে থাকলেও চ, শেষে থাকলেও চ, মাঝখানে যদি থাকে তাও চ হবে। এখানে দেখো মাছ, এম ইউ সিএইচ, মাছ, এম ইউ সিএইচ, সিএইচ আছে, মাছ। তাহলে চেয়ার ইচ মাছ, চেয়ার ইচ মাছ। তাহলে এরকম আরেকটা শব্দ তোমরা কি লিখতে পারবা? স্বামী তুমি লিখতে পারবা? তাহলে আসো তো এখানে তুমি লেখো তো কি হবে? চেক, চেক, থ্যাংক ইউ, চেক। তাহলে এখানে দেখো সিএইচ, এখানে সিএইচ কিন্তু চয়ের মতো উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা যখন রিডিং যখন আমরা পড়বো তখন যদি এরকম সিএইচ একসাথে থাকে তাহলে সেটা কিন্তু ডায়াগ্রামস এবং সেখানে চ সাউন্ড উচ্চারণ করবো। ঠিক আছে? তাহলে আমাদের রিডিং প্রনাউন্সিয়েশনটা কিন্তু ঠিক হয়ে যাবে। 2 নম্বরে এসএইচ, স সাউন্ড, স তালিবর স। ঠিক আছে? তালিবর স সাউন্ড, আমরা বাংলায় স, স সাউন্ড। যেমন দেখো এসএইচ ওআরটি শর্ট, এসএইচ ওআরটি শর্ট, শর্ট, এসএইচ আইটি শার্প, শার্প। তাহলে এখানে দেখো শর্ট এবং শার্প, তাহলে কি স সাউন্ড হচ্ছে? তাহলে এস এবং এইচ যদি এক জায়গায় থাকে তাহলে আমরা সেখানে কি সাউন্ড দেব? স সাউন্ড, স। তার বাংলা হচ্ছে তালিবর স, তালিবর স সাউন্ড। মাহমুদ তুমি কি বলতে পারবা যে এইটা দিয়ে একটা শব্দ বানাতে পারবা স সাউন্ড দিয়ে? আসো তো এই সাইডে সরিয়ে লেখা। ওকে, শো। তাহলে মাহমুদ লিখছে শো। তাহলে এখানে এসএইচ কি হয়েছে? স সাউন্ড হয়েছে। কি সাউন্ড হয়েছে? স সাউন্ড হয়েছে, স সাউন্ড। না ঠিক আদিস আছে? নেই, একইভাবে আদিস নেই। টিএইচ নেক্সট, নেক্সটে কি আছে? টিএইচ, টিএইচ তে এখানে থ সাউন্ড। আরে টিএইচ ভয়েস নেই। দুইটা আছে, একটা হলো দ আর একটা হলো থ। দুইটা আছে, এক জায়গায় দ হয় আর এক জায়গায় থ হয়। মানে কোন জায়গায় থ হচ্ছে? দেখো থ্রি, থ্রি, টিএইচ আর ডবল ই, থ্রি। কি সাউন্ড হচ্ছে? থ হচ্ছে না? থ্রি। যেমন থ্রো, থ্রো, থ্রো সাউন্ড। তো এখানে থ আছে। বোথ, কি হচ্ছে? বোথ। তাহলে এখানে দেখো সবগুলো দেখায় টিএইচ আছে, টিএইচ। তাহলে টিএইচ থাকলে কি সাউন্ড হবে? কি সাউন্ড হবে? থ, থ, থ সাউন্ড, থ। এবার টিএইচ তে আবার দ সাউন্ড, টিএইচ তে দ সাউন্ড।
তাহলে দ সাউন্ডে দেখো টিএস এখানে দ্যাট, এখানে কি হচ্ছে দ্যাট, এখানে থ হবে, থ হলে কি হবে থ্যাট, এখানে কি থ্যাট হবে, থ্যাট বলা যাবে, এখানে কি বলতে হবে দ্যাট, ডি টিএস ই, তারপরে আমরা বলি দেয়ার, টিএস ই দেয়ার। এরকম আর কি হতে পারে সুমন তুমি বলতে পারবা? দ সাউন্ড হয় এরকম একটা ওয়ার্ড লেখো এখানে। বাংলা বলো, আবার উচ্চারণটা করো, কি লিখতে চাচ্ছ? না, এটা দ সাউন্ড, দ দিয়ে করতে হবে, দ দিয়ে করো, অনেক শব্দ আছে দ। আরে ভালো করে চিন্তা করো। দেম, অনেক কষ্ট হয়ে গেছে শোনালে। কি করলি? দেম, TSEM, কি হলো দেম, কি দ সাউন্ড হয়েছে? হ্যাঁ দ সাউন্ড, তাহলে এখানে দ সাউন্ড, এখানে অনেক দেওয়া যায়, দ দিয়ে টিএস দিয়ে অনেক, দে আছে না, দে দে দেয়ার দেম, ডাই। এরপরে পিএইচ, না আরিস নে পিএইচ, পিএইচ তুমি ক্যামেরা তো পিএইচ তে কি সাউন্ড? ফ সাউন্ড। পিএইচ কি সাউন্ড? ফ সাউন্ড। দেখো শব্দের শুরুতে যদি পিএইচ থেকে কি হচ্ছে ফ, যেমন দেখো ফোন, ফটো, ফোন, ফ, ফ আছে, পিএসসি কি হয়েছে ফ, এখানে পিএসসি কি হয়েছে ফ, তাহলে ফোন, ফটো। জন্য তুমি কি এরকম একটা শব্দ লিখতে পারবা ফ সাউন্ড দিয়ে? দেখো বানান ভেঙে যে কি কি লিখতে চাইছে? ফিজিক্স ফিজিক্স বানান তো আই না, ওয়াই। তাহলে ফিজিক্স, ফি ফি পিএসএ কি হয়েছে ফি, ফি ফিজিক্স, ফিজিক্স পিএসএ ফ। এরপরে ডাব্লিউ এইচ, ডাব্লিউ এইচ তে হ সাউন্ড, হ ডাব্লিউ এইচ তে কি হয় হ সাউন্ড। দেখো আমরা এখানে লিখছি হু, হু হয়েছে, হয়ার, হয়, হাউ, তাই না? ডাব্লিউ তে কি হয়েছে হু, প্রথমে ডাব্লিউ তারপরে এইচ, তাহলে কি হয়েছে হু, হয়ার, হয়। তাহলে ডাব্লিউ এবং এইচ থাকলে কি সাউন্ড হবে? হ সাউন্ড হবে। আমরা রিডিং যখন পড়বো তখন ডাব্লিউ এবং এইচ যেখানে থাকবে সেখানে হয়ের মতো সাউন্ড হবে, ঠিক আছে, হয়ের মতো সাউন্ড হবে। এরপরে আইএনজি, ইং সাউন্ড। আইএনজি থেকে কি সাউন্ড হয়? যদি কোনো ওয়ার্ডের ভিতরে আইএনজি থাকে তাহলে সেখানে ইং উচ্চারণ হবে। যেমন দেখো কিং, কেস আইএনজি, কিং, সিং, রিং, ইং আছে, যেখানে ইএনজি কোনো ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে গেলে আইএনজি, ইএনজি আছে না, তাহলে সেখানে কি হয় ইং হচ্ছে না। যেমন রাইটিং, গোয়িং, মিটিং, চিটিং আছে না, এগুলা আইএনজি যুক্ত করলে ইং উচ্চারণ হয়ে যায়। এরপরে এন কে, এন কে যদি থাকে তাহলে কি সাউন্ডের হবে? এন কে তে কি ইঙ্ক, এন কে তে কি হবে ইঙ্ক, ইং সাউন্ড, ইং সাউন্ড। যেমন দেখো সিঙ্ক, এস আই এন কে, এস আই এন কে, সিঙ্ক। পিঙ্ক, পি পি আই এন কে, পিঙ্ক। তাহলে এন এবং কে, এন এবং কে যদি কোনো অর্ডারের ভিতরে থাকে তাহলে কি সাউন্ড হবে? কি সাউন্ড হবে? ইং সাউন্ড হবে, ইং। নেক্সট নাম্বার 9, কিউ ইউ, কিউ ইউ, কিউ তে কি আছে খু, খরচ করে খু, তাহলে কি খু সাউন্ড, খু কি হবে খু সাউন্ড। এখানে দেখো কুইন, কুইন, হোয়াইট, হোয়াইট। আমরা কি এটা কি কুইন বলবো? কুইন বলবো?
কুইন, কারণ খেই খেই খয়ের মতো উচ্চারণ হচ্ছে, কিউ কিউ খয়ের মতো উচ্চারণ হচ্ছে, তাহলে কুইন হোয়াইট, কুইন হোয়াইট, খয়ের। এবার দেখো ডাব্লিউ আর, ডাব্লিউ আর, ডাব্লিউ আর তে র সাউন্ড, কি সাউন্ড? র সাউন্ড, র সাউন্ড দিয়ে কি আছে দেখো